বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাই ও আমার সাথে প্রতারণা করেছে, এই কথা আমরা প্রায় শুনি। কিন্তু প্রশ্ন হলো, সব প্রতারণা কি দণ্ডবিধি 220 মামলা হয়? না, অনেক ক্ষেত্রে মানুষ না জেনে ভুল মামলা করে আর শেষে নিজেই বিপদে পড়ে। আজকে ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো দণ্ডবিধি 420 আসলে কি, কোন পরিস্থিতিতে এই মামলা হয় আর কত বছর জেল হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা না জানলে আপনি যে কোনো সময় ফেঁসে যেতে পারেন। দণ্ডবিধি 420 হলো প্রতারণার মাধ্যমে কাউকে ক্ষতি করা। আইন অনুযায়ী শুধু মিথ্যে মামলা বললেই 420 হয় না। 420 হতে হলে তিনটি বিষয় একসাথে থাকতে হবে। 1. শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য। 2. মিথ্যা আশ্বাস বা তথ্য। 3. সেই মিথ্যার কারণে ভুক্তভোগীর ক্ষতি। এই তিনটি না থাকলে 420 মামলা দাঁড়ায় না। ধরুন আপনি কাউকে বললেন আমি 1 মাসের মধ্যে টাকা ফেরত দেব, কিন্তু পরে দিতে পারলেন না। এটা কি 420 ধারা? না। কিন্তু যদি শুরু থেকেই আপনার টাকা ফেরত দেওয়ার ইচ্ছে না থাকে আর শুধু টাকা নেওয়ার জন্য মিথ্যে কথা বললেন, এখন সেটাই ধারা 420। আরেকটা উদাহরণ, ফ্ল্যাট বিক্রির নামে একই ফ্ল্যাট 3 জনের কাছে বিক্রি করলেন, এটা সরাসরি ধারা 420-এর ভিতরে পড়ে। বাংলাদেশে সবচেয়ে বেশি 420 মামলা হয় ব্যবসায়িক লেনদেন, জমি বা ফ্ল্যাট বিক্রিতে, এনজিও বা মাল্টি লেভেল ব্যবসায়, চাকরি দেওয়ার আশ্বাসে টাকা নেওয়া, এই জায়গাগুলোতেই একটু অসাবধান হলেই 420 আপনার ঘরে আসতে পারে। এই মামলায় শাস্তি হতে পারে দণ্ডবিধি 420 অনুযায়ী সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল, অর্থদণ্ডও হতে পারে। এটি সাধারণত অজামিনযোগ্য, মানে চাইলেই পুলিশ জামিন দেবে না, আদালতে শরণাপন্ন হতে হবে। এই কারণেই ধারা 420 খুব ভয়ানক ধারা। যদি আপনার নামে ধারা 420 মামলা হয়, আতঙ্কিত হবেন না, থানায় একা যাবেন না, দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন, সব লেনদেনের কাগজপত্র সংগ্রহ করুন। মনে রাখবেন, সব টাকা সংক্রান্ত বিষয় ধারা 420 নয়। দণ্ডবিধি 420 একটি শক্তিশালী আইন, কিন্তু অজ্ঞতার কারণে অনেক মানুষ অহেতুক ভুক্তভোগী হয়। আপনি যদি এই ভিডিও থেকে একটু জিনিসও শিখতে পারেন, আজই ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।